আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের কেক বানানো। আমরা এখানে ৩টি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করেছি। আধা চামচের থেকে কম নিয়েছি বেকিং পাউডার দিয়ে আমরা এর মধ্যে সাদা অংশটা ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার দিয়ে আমরা বিট করে ফোমি করে নিব। তারপর ৩টি কুসুম দিয়েছি, তারপরে দেব ১ কাপ চিনি দিয়ে আলতোভাবে মিশিয়ে নিব। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিব ১ কাপ আটা, একটু চেলে নিচ্ছি, তাহলে এটা খুব সুন্দরভাবে মিশে যাবে। তারপরে মিশানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো আধা কাপ রান্নার রেগুলার তেল দিয়ে খুব সুন্দর করে সব কিছু একসাথে ব্যাটারের সাথে মিশিয়ে নিব। সব রেডি হয়ে গেলে আমরা পুরো ব্যাটারটা 2 ভাগে ভাগ করবো। এক ভাগে দিয়ে দেবো গ্রিন ফুড কালার, সবুজ কালারের ফুড কালার দিয়ে দেবো। আর যে পাত্রে আমরা কেকটা দেবো সেখানে তেল ব্রাশ করে নিচ্ছি। প্রথমে সাদা কালারটা দিব, নর্মাল কালার, তারপরে গ্রিন কালার, আবার সাদা কালার, তারপরে আবার গ্রিন কালার। এভাবে 3-4 লেয়ারে আমরা পুরো ব্যাটারটা শেষ করে নেব। তারপর একটা টুথপিক দিয়ে আমরা এভাবে দাগ কেটে একটা সুন্দর ডিজাইন করে নেব। এটা দেখতে যতটা সুন্দর হয় খেতে অসাধারণ লাগে। আশা করি এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর বাচ্চাদের জন্মদিনে বা যে কোনো ইয়াতে আপনারা এইভাবে ঘরে সুন্দর করে তৈরি করে নিতে পারবেন এই মজার সুন্দর কেক। এখন আধা ঘন্টা চুলা বেক করে ফেলে এভাবে সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল। এটা নরম তুলতুলে সফট স্পঞ্জি হয়েছিল। এভাবে আমরা ডেকোরেশন করে খুব সহজে বাচ্চাদেরকে খুশি করতে পারি। আর এটার ভিতরটা অনেক সুন্দর একটা কালার চলে আসছিলো। আর এটা এতটাই নরম সফট তুলতুলে হয়েছিল যে বলার বাইরে। সবাই আমি চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।